হরে কৃষ্ণ। দণ্ডবত। প্রথমে আমার গুরু মহারাজ ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুরের চরণে শত সহস্র কোটিবার দণ্ডবত। তিনি যেন আমার প্রতি সুপ্রসন্ন হন। বর্তমান চৈতন্য মঠাচার্য ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজ চরণে শত সহস্র কোটিবার দণ্ডবত। তিনি যেন কৃপা বর্ষণ করেন। সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রহ্মচারী সন্ন্যাসী বৃন্দের চরণে শত সহস্র কোটিবার দণ্ডবত। ওনারা যেন আমার প্রতি সুপ্রসন্ন হন। বাঞ্ছা কল্পতরুঃ কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী, যে আপনাদের ভাগবত শ্রবণ করাই নিত্য কিছু না কিছু। তা আজকে আমি কালকে থেকে শুরু করেছি নবদ্বীপ ধাম মহিমা এবং মাহাত্ম্য শ্রবণ করাচ্ছি। তার দ্বিতীয় অধ্যায় আজকের বলছি, শ্রবণ করুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন তৎ জয় মোদীয়তে। জয় জয় নবদ্বীপ চন্দ্র শচীসুত, জয় জয় নিত্যানন্দ রায় অবধূত। জয় জয় নবদ্বীপ সর্বধাম সার, যে সে ধামের তত্ত্ববর্ণে সাধ্য আছে কার। নবদ্বীপ ধাম গৌড়মণ্ডল ভিতরে, জাহ্নবী সেবিত হয়ে সদা শোভা করে। এ গৌড়মণ্ডলে ১ যোজন, মধ্যভাগে গঙ্গা দেবী রহে অনুক্ষণ। শতদল পদ্মমহায় মণ্ডলে আকার, মধ্যভাগে নবদ্বীপ অতি শোভাতার। পঞ্চক্রোশ হয় তার কেশর আধার, পরিমল পূর্ণ পুষ্প যোজন চক্তার। বাহিরি পাপড়ি তার শতদল হয়, একাধিক যোজন ২০ বিস্তরয়। মণ্ডল পরিধি হয় সেই পরিমাণ, যোজন সপ্তক ব্যাস শাস্ত্রের বিধান। ব্যাসার্ধ প্রমাণ সার্ধ তৃতীয় যোজন, মধ্যবিন্দু হইতে তার হইবে গণন। মধ্যবিন্দু নবদ্বীপ ধাম মধ্যস্থল, যোগপীঠ হয় তার চিন্ময় বিমল। চিন্তামণি রূপে হয় গৌরমণ্ডল, চিদানন্দময় ধাম চিন্ময় সকল। জলভূমি বৃক্ষ আদি সকলই চিন্ময়, সদা বিদ্যমান তথা কৃষ্ণ শক্তিত্রয়। স্বরূপ শক্তির সেই সন্ধিনী প্রভাব, তার পরিণতি এই ধামের স্বভাব। প্রভু লীলামি পিঠে ধাম রূপে ধাম নিত্য হয়, অচিন্ত শক্তির কার্য প্রপঞ্চে নয়। তবে এ যে ধামে দেখে প্রপঞ্চের সম, বদ্ধ জীবে তাহে হয় অবিদ্যা বিভ্রম। মেঘাচ্ছন্ন চক্ষু দেখে সূর্য আচ্ছাদিত, দিবাকর নাহি কভু হয় মেঘাবৃত। সেই রূপ এ গৌরমণ্ডল চিদাকার, প্রাপঞ্চিক জন দেখে জড়ের বিকার। নিত্যানন্দ কৃপা যার প্রতি কভু হয়, সে দেখে আনন্দধাম সর্বত্র চিন্ময়। গঙ্গা যমুনাদি তথা সদা বিদ্যমান, সপ্তপুরী প্রয়াগাদি আছে স্থানে স্থান। সাক্ষাৎ বৈকুণ্ঠ তত্ত্ব এ গৌরমণ্ডল, ভাগ্যবান জীব তাহা দেখে নিরমল। স্বরূপ শক্তির ছায়া মায়া বলি যারে, প্রভুর আজ্ঞায় নিজ প্রভাব বিস্তারে। বহির্মুখ জীব চক্ষু করে আবরণ, চিদ্দাম প্রভাব সবে না পায় দর্শন। এ গৌরমণ্ডলে যার ব্যাস নিরন্তর, বড় ভাগ্যবান সেই সংসারের ভিতর। দেবগণে স্বর্গে থাকি দেখে সেই জনে, চতুর্দিক শ্যামকান্তি অপূর্ব গঠনে। ১৬ কোষ নবদ্বীপ ধামবাসী যত, গৌরকান্তি সদা নাম সংকীর্তনে রত। ব্রহ্মাদি দেবগণে অন্তরিক্ষ হইতে, নবদ্বীপবাসীগণে পূজে নানা মতে। ব্রহ্মা বলে কবে মোরে হেন ভাগ্য হবে, নবদ্বীপে তৃণ কলে বর পাব যবে। শ্রী গৌরচরণ সেবা করে যতজন, তা সবার পদরেণু লভিব তখন। হায় মোরে গৌরচন্দ্র বঞ্চনা করিয়া, ব্রহ্মাণ্ডের অধিপতি রাখিল করিয়া। কবে মোর কর্মগ্রন্থি হইবে ছেদন, অভিমান ত্যাজি মোর শুদ্ধ হবে মন। অধিকার বুদ্ধি মোর কবে হবে ক্ষয়, শুদ্ধ দাস হয়ে পাব গৌরপদাশ্রয়। তাই ব্রহ্মা এবং সমস্ত দেবতারা তপস্যা করছে যে আমরা নবদ্বীপ ধামে হরি জন্মগ্রহণ করবেন, ভগবান গোলকের হরি সেই গৌর অবতারে আসবেন। আমরা কবে সেই ধামে তার চরণ সেবা করতে পারবো, এই প্রার্থনা করছেন। তা পরবর্তী অংশে পরের ভিডিওতে জানাবো।
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যয় বচ পৈতানং পবনভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্ত রাধারানী ইউটিউবে ভক্তবৃন্দদেরকে বলছি আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন, শ্রবণ করুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন তৎ জয়মুদীরয়েৎ।